হরি বল, হরি হরি বল। গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে হবে ভাইরে পুলক শরীর আরে গৌরাঙ্গ বলিতে আজ গৌরাঙ্গ বলিতে হবে পুলক আমাদের পুলক দিনে কিবা হরি হরি বলিতে হরি হরি বলিতে কিবা হরি হরি বলিতে কিবা হরি হরি বলিতে ওই না হরি হরি বলিতে নয়নে বহে হরি হরি বলিতে হবে হরি হরি বলিতে হবে আমাদের পুলা কষিরে বয়ে যাই বয়ে যা বয়ে যায় বয়ে বয়ে যাই বয়ে যা বয়ে যায় বয়ে যায় সুরধ্বনির গঙ্গার মতো বয়ে যাই বয়ে যা সুরধ্বনি গঙ্গার মতো বয়ে যায় বয়ে যায় সুরধ্বনির গঙ্গার মতো বয়ে যাই বয়ে যা সুরধ্বনি গঙ্গার মতো বয়ে যায় বয়ে যায় নয়ন হতে বক্ষ মাঝ ভেসে যায় ভেসে যায় তোমার যে গঙ্গার মতো ভেসে যায় ভেসে যায় নয়ন জলে বক্ষ মাঝ ভেসে যায় নয়ন জলে বক্ষ মাঝ ভেসে যায় 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 নয়ন জলে বক্ষ মাঝ ভেসে যায় ওই নয়ন জলে বক্ষ মাঝ ভেসে যায় ভেসে যায় সেদিন কবে বা হবে গো বলি সে কবে বা হবে গো কবে বা হবে গো বলি কবে বা হবে গো হরি হরি বলে কাঁদবো কবে বা হবে হরি হরি বলে কাঁদবো কবে বা হবে গো আমরা হরি হরি বলে কাঁদবো কবে বা হবে হরি হরি বলে কাঁদবো কবে বা হবে গো সাধের মানব জন্ম বৃথাই হলো কবে বা হবে গো মানব জন্ম বিদায় হলো কবে বা কাঁদবো সাধের মানব জন্ম বৃথাই গেল কবে বা হবে গো মানব জন্ম বিদায় গেল কবে বা কাঁদবো গো মানব জন্ম বিদায় গেল কবে যাবি বিদায় গৌরাঙ্গ হরি হরি বল কবে বা হবে গো কবে বা হবে গো গো হরি হরি বলিতে হরি হরি বলিতে নয়নে নয়নে বয়ে আনন্দ লীলাময় বিগ্রহায় দিব্য ছবি সুন্দরায় তস্ময় মহারস প্রেম প্রদায় প্রদায়তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমো উপস্থিত
মাননীয় সমবেত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ভক্তমণ্ডলী, কীর্তন প্রারম্ভে আপনাদের রাতুল চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ এই অধম শ্রী কানাইলাল চক্রবর্তী এবং ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে রইল শতকোটি শতকোটি প্রণাম সহ বৈষ্ণবীয় দণ্ডবত। তৎপরে আমার আদ্যাশক্তি মা মহামায়ার অংশভূতা জননীগণ, একটু পরে আমার প্রিয় বন্ধু মনোজ এসে গেছে। আমার মনোজ বন্ধু, ওর স্ত্রী দীপ্তি বেরা, সব একসঙ্গেই ছোটবেলা থেকে গান বাজনা করি তো। তা ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলগণ শুনবেন একটু পরে যোগমায়া আশ্রয়কারী লীলা, ভগবানের সর্বশ্রেষ্ঠতম লীলা মুকুট লীলা, রস ইতি এব রাস লীলা। আর ওই রাসলীলাতে যিনি কেন্দ্ররূপে র দন্তেশ মাঝখানে যে আকার, সেটাই হলো স্বয়ং সম্পূর্ণতা। মায়া মহামায়া, মায়া মহামায়া, যোগ মায়ার বিধান, যোগ মায়ার বিধান, তিন মায়া শক্তি রূপা শাস্ত্রের প্রমাণ। তিন মায়া শক্তি রূপা শাস্ত্রের প্রমাণ। মায়া মহামায়া, যোগ মায়ার বিধান, তিন মায়া শক্তি রূপ আর শাস্ত্রেরও প্রমাণ। সেই যোগমায়ার আশ্রয়কারী মা মহামায়ার অংশভূতা সাদি সাদি জননীগণ, আপনাদের রাতুল চরণে রইল আমার শতকোটি প্রণাম সহ বৈষ্ণবীয়া দণ্ডবত। সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর পদরেণু মাথাতে নিয়ে কিয়ৎক্ষণের জন্য হরিনাম সংকীর্তনের ব্রত নিয়ে আপনাদের চরণতলে আসতে পেরে নিজেদেরকে পরম সৌভাগ্যবান বলে মনে করি। কিন্তু হে ভক্তমণ্ডলীগণ, আমার ভক্তিমতী মায়েরা, অপরাধ নেবেন না। বড় দুঃখ, বড় কষ্ট, বড় বেদনাদায়ক কীর্তন বস্তুটা কি বস্তু, বারবার শব্দটাকে আপনারা নিজের থেকে উচ্চারণ করুন। কীর্তন, কীরতন, কীরতন, কীরতন। কীরতন। ও মায়েরা, সত্যি আপনারা এই হরিসভাতে বসে বসে একজনা হাত তুলে আমাকে জানান তো, কীর্তনের মধ্যে এতক্ষণ ধরে আপনারা আস্বাদন করেছেন, একটু রত্ন খুঁজে পেয়েছেন? ও আমার ছোট ভাই, ও যদি সিজনে বেশি গান করে তো বেশি গানের মধ্যে বেশিরভাগই রাসলীলা করে, এটা আমি জানি, কারণ আমার কাছাকাছি বাড়ি তো। আর যারা সম্প্রদায়ে এসেছিল সবাই আমার পরিচিতি, সবাই। তো আমি একটা কীর্তনের স্টেজে দাঁড়িয়ে একটা কীর্তনিয়াকে ছোট কথা বলবো না, তবে ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ, কীর্তন আস্বাদন করুন, সেই কীর্তন আস্বাদন করুন যে কীর্তনের মধ্যে একটু পদাবলী অন্তত পাবেন। বাংলার কীর্তন কি শুধু এটাই? বাংলার কীর্তন কি শুধু এটা নৃত্য? না, বাংলার কীর্তন সারা দিন রাত শোনার পরে ভক্তমণ্ডলীর মধ্যে উপলব্ধি করতে হবে কীর্তন আমাদের মধ্যে কি শিক্ষা দান করলো, কীর্তন আমাদের কি চৈতন্য দিল। কীর্তন সারা দিন রাত শুনে শুনে পাগল হয়ে যাবে, কিন্তু কীর্তনের মধ্যে পেলেন কি? কি রতন কোথায় পেলাম? তাই ভক্তিমতী মায়েরা, এই যে সময়টা আছে, এই সময়টা কোনো কীর্তনিয়া সহজে গান করতে চায় না, কারণ এই সময়টার পরবর্তী রাসলীলা আস্বাদন করবেন, তার জন্য ভক্ত কমে যায়। কিন্তু যে কজনই আছেন, শুধু একটা কথা বলতে চাই, কীর্তন শুনুন, পদ আশ্রয় করা কীর্তন, যে কীর্তনের মধ্যে বৈষ্ণব পদাবলী রয়েছে, পদাবলীকে আশ্রয় করে কীর্তন আস্বাদন করুন, শ্রবণ করুন। তাতে এই যেখানে কীর্তন করতে এসছি, গত বৎসরই এসছিলাম আমি। হে মায়েরা, এই হরিসভার মঙ্গল, এই গ্রামবাসীদের মঙ্গল, এই ভক্তদের মঙ্গল, এই পৃথিবীর মঙ্গল, সারা বিশ্ববাসীর জন্য যাতে মঙ্গল হবে, সেই কীর্তন করতে হবে। আর সেই কীর্তনের, এই কীর্তন প্রারম্ভে আমরা যে আস্বাদন করলাম, যে কীর্তনটি পরিবেশন করলাম, গৌরচন্দ্র
কীর্তনের কি অংশ দেখুন, কি শিক্ষাদান। কীর্তন গাইতে গেলে পরে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকার সাধন করতে হবে, পরিবেশন করতে হবে। এই যে বললাম, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন বহেনি। ও মাইরা, এটা আমার একটা বানানো গান নয়, আর এখনকার রিমিক্স হিন্দি ভজন নয়। বৈষ্ণব পদাবলী কি করে আপনারা জানবেন, কি করে বুঝবেন? দেখবেন এই পদটা যখনই শেষ হবে, বিশ্লেষণ করতে করতে গাইতে গাইতে ঠিক বৈষ্ণব পদকর্তার নাম রয়েছে শেষ প্রান্তে, তবেই তো জানবে এটা বৈষ্ণব পদ আশ্রয় করি কীর্তন। প্রাপ্তি কলিযুগ, যে কলিযুগে আজকের গৌড়ের জন্মলীলা আস্বাদন করলাম, আমার মনে হয় 24 থেকে এই 25 বৎসর কীর্তন গাইছি, আমার জীবনে গৌড়ের জন্মলীলা, এরকম জন্মলীলা শুনিনি। অপরাধ দেবেন না। হে ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, ভগবান চৈতন্য মহাপ্রভু আসলো যে যুগটাকে অবলম্বন করে বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে শাস্ত্রকার গ্রন্থে বললেন, প্রণমী হোক কলি যুগ ধন্য সর্বযুগ সার। যে যুগে হইল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ভক্তমণ্ডলীগণ, আমার বাবারা, ভক্তিমতী মায়েরা, তাহলে কি এর আগে ভগবান আসেনি? সত্য যুগে ভগবান এসেছে, চারি হাত শঙ্খ চক্র গদা পদ্মধর। ত্রেতা যুগে আসলো ধনুর্বাণ রাম, দাপর যুগে মুরলীধারী শ্যাম। তখনও একবার বলা হলো না সত্য যুগটা ধন্য, ত্রেতা যুগটা ধন্য, দাপর যুগটা ধন্য। ও মায়েরা, কেবলমাত্র এই কলি যুগে বলল ধন্য। কেন? কলিযুগে যখন আমায় ভগবান নেমে এলো, এই ধরার মাটিতে, নবদ্বীপের মাটি আলো করে, তবেই আমরা জানতে পারলাম কীর্তনটা কি বস্তু, কীর্তন কেন করব। ঘরে ঘরে, পথে পথে, গ্রামে গ্রামে, শহরে শহরে, এই কয়েকদিন পূর্বে আমরা উত্তর 24 পরগনা থেকে ফিরলাম কীর্তন করি। বিভিন্ন ডিস্ট্রিক্টে এই কীর্তনের এত প্রচার। ওই এতদিন তো হয়নি, নাম ছিল, সত্যযুগে নাম ছিল নারায়ণ পরা ভেদা, নারায়ণ পরাস্বরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগে নাম হলো রাম অনন্ত মুকুন্দ মধুসূদন, কেশব কংসর হরে বৈকুণ্ঠ বামন। আবার দাপর যুগে যখন ভগবান গোবিন্দ মুরলীধারী, এই যে মূর্তিটা রয়েছে ভিতরে, দাপরের মূর্তি, তখন নাম ছিল, তখনও নাম ছিল হরের মুরারি মধুকৈটব ভারী, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সৌরী। আর এই কলিযুগে এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর। যখন জগৎ মাঝে এলো, এক পাশে দাঁড়িয়ে গ্রন্থ প্রমাণ করলেন, অনর্পিত চরিং চিরা করুণাবতীর্ণ কলৌ সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাংস ভক্তির শ্রিয়া। এমন প্রেম বস্তু আনলেন জগৎ মাঝে, এমন রসের ভাণ্ড নামালে, যে রসটা শুধু উন্নত নয়, যেমন উন্নত তেমন আবার উজ্জ্বল ঝলমলে। সেই মধুরারূপী মধুর নাম আনলেন আমার প্রেম সিন্ধু গোরা রায়, যিনি কৃপার ঠাকুর। সেই কলিযুগে গৌরাঙ্গ আমাদের বলতে হবে বর্তমান। তবে আমাদের দেহে প্রতিটা মানুষের মধ্যে অষ্টসাত্ত্বিক আছে, অষ্টভাবের উদয় হয়। অষ্টভাবের মধ্যে পুলক হলো একটা সাত্ত্বিক, পুলক একটা ভাব। সেই পুলক ভাব ভাবিত হয়েই আমাদের গৌরাঙ্গ বলতে হবে। তৎপূর্বে সেই গৌরকে বলার জন্য, গৌরকে পাওয়ার জন্য পদাবলীকে আশ্রয় করলে পাওয়া যায়, একজনকে আশ্রয় করতে হয়। গ্রন্থে প্রমাণ করলেন তিনিকে, আর কবে নিতাই চান, আর কবি নিতাই চান, করুণা করিবে আমাদের, করুণা করিবে, করুণা করিবে। নিতাই কবে নিতাই চান, করুণা করিবে।
নিতাই চায়। করুণা করিবে করুণা করিবে করুণা করিবে। আর কবে নিতাই চায় করুণা করিবে করুণা করিবে করুণা করিবে। এই মায়ার সংসার শোনা বলো কবে তুচ্ছ হবে। মায়ার সংসার বাসনা মোর বলো কবে তুচ্ছ হবে। এই মায়ার সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে। মায়ার সংসার বাসনা বলো আমার কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মন শুদ্ধ হবে এই মন। বিজয় বাসনা ছাড়ি শুদ্ধ হবে মন। নিতাই গৌর নামে হরি হরি বল। শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে। আমার অনেক টাকা আছে অনেক জমি আছে অনেকগুলো বাড়ি আছে অনেকগুলো গাড়ি আছে এগুলো বিষয়। আর বিষয়কে যতক্ষণ না দূরে রাখছেন একটু সরিয়ে রাখছেন ততক্ষণ আশ্রয়ে যেতে পারছেন না ততক্ষণ আসল জায়গায় পৌঁছানো যাচ্ছে না। বৈষ্ণব পদাবলিতে তাই লিখলেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মন। এই বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন। কবে এই নয়ন হেরিব মধুর বৃন্দাবন। বলো কবে হেরিব সেই মধুর বৃন্দাবন। কবে এই নয়নে হেরিব সেই মধুর বৃন্দাবন। কবে হামে দিব সেই মধুর বৃন্দাবন। সমবেত ভক্তমণ্ডলীগণ, আমার ভক্তবতী মায়েরা, এই যে বলেছিলাম কথা বললে হবে না, কীর্তনিয়ারা শুধু কথা বলে গেলে হবে না, প্রমাণ দিতে হবে। তো আমি কীর্তন করে চলে গেলাম, এই যে কথাটা এত বড় কথা বললাম আসরে দাঁড়িয়ে, এত সহজ কথা যে বৈষ্ণব পদাবলী কিনা তার প্রমাণ কি? এই যে শেষে দেখুন গানটি, যাদের ঘরে বই আছে দেখবেন, বৈষ্ণব পদাবলী যদি থাকে খুঁজে দেখবেন, যিনি পদটি রচনা করেছেন, এত সুন্দর পদ লিখেছেন, তিনি কে? রূপ রঘুনাথ পদে পত্রে করিয়াস
এর উপর ঘুনত পদে আমরা পদ্মে কহিরা রূপর ঘোড়াতে পদে শ্রীপাদ পদে মে করিয়াস এর উপর ঘুনত পদে পদে পদ্ম কহিয়া ওগো সেবার অভিলাষে মাগে ঠাকুর নরোত্তম দান। এই সেবার লাশ ভাগে নরোত্তম দাস ঠাকুর লিখে ঠাকুর নরোত্তম ও আর কবে নিতাই চান আর কবে নিতাই চাই মোদের করুণা করিবে করুণা করিবে করুণা করিবে আর গবে নিতাই শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি গৌর। করিবে করুণা করিবে পালন করুণা করিবে। শ্রদ্ধেয় ভাগবত ভক্তমণ্ডলীগণ, গভীর রাত। এই জায়গাতে একটা কীর্তন জগতের একটা খুব দামি জিনিস লুকিয়ে আছে। এই যে ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের আমি পদাবলীটা গাইলাম, বৈষ্ণব পদাবলী গাওয়ার পরে এইখানে আমাদের কীর্তনাঙ্গিকে যারা প্রকৃত গুরুচরণ আশ্রয় করে কীর্তন শিখেছে, যারা ঠিক জায়গায় ঠিক গুরু ঘরে পৌঁছাতে পেরেছে, তারা এই সবগুলো বুঝবে। তাছাড়া সহজে কেউ বুঝতে পারবেন না। কারণ এই জায়গাতে একটা আছে জামালি বলে বস্তু আছে, বাজনা আছে। হ্যাঁ, তো ভক্তিমতী মায়েরা, এই রাত্রে যদি আমি এখন তাল তালিম নিয়ে পড়ি তাহলে আপনারা আর কেউ থাকতে পারবেন না। তো ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, চলুন আমরা যে পদাবলীকে আশ্রয় করেছিলাম সেই পদাবলী আমরা পয়ার ছন্দের মধ্যে দিয়ে এবং আমরা সেই গৌরচন্দ্রের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করব। লীলা মাধুর্য আস্বাদনের বিষয়বস্তু হবে আমাদের নীলমাধব উদ্ধার। তো তার পূর্বে যেখানে হরিনাম সংকীর্তন সেটা হয় মধুরাদপি মধুশ্রী বৃন্দাবন, যেখানে তুলসীর বন সেটা হয় মধুরাদপি মধুশ্রী বৃন্দাবন, যেখানে আপনাদের মতো সাধু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী সেটা হয় মধুরাদপি মধুশ্রী বৃন্দাবন। আর এই বৃন্দাবনে বসে বসে আমরা যদি চিন্তা করি ওই বৃন্দাবনে যাব, সহজে আমরা যেতে পারবো না মায়েরা। কি মায়েরা, পারবো কি? হ্যাঁ, হবে না। পয়সাও দিতে হবে, খরচ করতে হবে, আবার যানবাহনও চাপতে হবে। কিন্তু পয়সা খরচও হবে না, যানবাহনেও চাপবো না। সবার পূর্বে চলে যাবে কে? সবার মধ্যে রয়েছে দেহের রাজা। যাবে কে? চলে রে আমার মন, চলে রে আমার মন। মায়েরা সবাই ঊর্ধ্বে বাহু তুলুন সবাই। তবে অপরাধ দেবে না, বাহু না থাকলে তুলতে হবে না। বেশি কথা বলবো না, অনেক রাত হয়েছে। যদি না থাকে তুলবেন না, থাকলে তুলবেন। এবার তালে তালে 1 2 3 4। চলে রে আমার মধুর বৃন্দাবন, ওই যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলে দিব। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর গৌর যমুনার ধারে ধারে কমলে ডুবো।
রাধা আছে গিরি গোবর্ধন শ্বেতা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর সেটাই সাবকুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখা গো শ্রীরাম সুরাম দাম সুধা যত সখা চলে রে আমার মন সবাই বলুন সবাই মধুর বৃন্দাবন যমুনা পুলিনে শ্বেত কমলেরই মন। চলে রে আমার যমুনা পুলিনে যেথা কমলের ললিতা বিশাখা আদি যত সখী গো ললিতা বিশাখা আদি যত সখী গো ওই ললিতা বিশাখা আদি যত সখী গো ললিতা বিশাখায়াদি যত সখী গা যমুনা পুলিনে সেথা নিকুঞ্জ কানো এই যমুনা পুলিনে সেথা নিকুঞ্জ কানো চলো ও বৃন্দাবন চলো চলো बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय भक्तों की जय हरि सभा की जय की आनंद চলো বৃন্দাবন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সেধা তমালে দিব চলো রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা কমলের মধুব যে বৃন্দাবনে যমুনা সুন্দর যমুনা সুন্দর যে বৃন্দাবনে
তরু গুলমাদি সুন্দর তরু গুলমায়াদি সুন্দর যে বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম সুদামাদি সখা সুন্দরম সখা সুন্দর যে বৃন্দাবনে যে বৃন্দাবনে ললিতা বিশাখায়াদি সখী সুন্দর ললিতা বিশাখায়াদি সুন্দরম চলো সবার মন সেই মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন। শ্রদ্ধেয় ভাগবত ভক্তমণ্ডলীগণ, লীলা মাধুর্য আস্বাদন করবো তার পূর্বে আমি বলি একটা কথা। আমার পরবর্তী কিন্তু ভগবানের সর্বশ্রেষ্ঠতম লীলা রাসলীলা হয়। তো এই সময়টা কিন্তু আমার গাওয়ার কথা সিস্টেম অনুযায়ী যদি কীর্তন হয় তাহলে রূপ অভিষেক। যে বৃন্দাবনের শোভা দর্শন করলে একটা পদাবলীর উপরে বিশ্লেষণ করতে গেলে 2 ঘন্টা এমনিতেই সময় চলে যাবে। আপনারা জানেন এই কলিযুগে গৌর হরি যাকে দর্শন করে নববধূ বিষ্ণুপ্রিয়া, যখন বিষ্ণুপ্রিয়া ওই সুরধনীর গঙ্গার তীরে